সরকারি দলের সংসদীয় কমিটির সভা সম্পর্কে বিস্তারিত জানাতে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, সংসদীয় কমিটির সভার বিষয়ে কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আমাদেরকে জানাবেন? জাতীয় সংসদের ভিতরে সরকার দলীয় যে সভাটি অনুষ্ঠিত করা সেটি কিন্তু এখনো চলছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সভাপতিত্ব করছেন এবং আমরা জানতে পেরেছি এই সভায় মূলত আগামীকাল যে অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন সেইটি নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি জাতীয় সংসদে সরকারি দলের ভূমিকা কি হবে সে বিষয়ে কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে সংসদের চিফ হুইপ এবং হুইপগণ এই বৈঠকে আছেন। তারা সংসদের যে কার্যপ্রণালী বিধিগুলো রয়েছে সেই বিষয়ে তারা অবহিত হচ্ছেন এবং এর আগেও কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের যারা নতুন সংসদ সদস্য রয়েছে তাদেরকে দুদিনে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আগামীকালের সংসদে বিরোধী দলের যারা সংসদ সদস্য তারা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে সেই বিষয়ে সরকারি দলের ভূমিকা কি হবে সেই বিষয়ে কিন্তু এখানে নির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ এবং গণভোট ইস্যুতে আগামীকাল বিরোধী দল কিন্তু কথা বলতে পারে পয়েন্ট অফ অর্ডারে। সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীদের বক্তব্য কি হবে সেটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং এই অধিবেশন যেটি আগামীকাল শুরু হবে সেই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য তারা কথা বলেছেন। তারা বলছেন যে জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাকে ধারণ করে সংসদকে তারা প্রাণবন্ত করতে চান। বিশেষ করে গত 16 বছর যে সংসদটি মূলত একদলীয় সংসদে পরিণত হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সংসদকে মানুষের সংসদ হিসেবে তারা রূপান্তর করতে চান এবং এই সংসদের মাধ্যমে বাংলাদেশে যত সংকট রয়েছে সেই সংকটগুলো মোকাবেলা করতে চান। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ের যে প্রাণকেন্দ্র সেই এই সংসদের মাধ্যমে তারা কিন্তু করতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।